কেমন আছেন সবাই? দীপ বলছিলাম শ্রীমঙ্গল থেকে, আবারও ফিরে আসলাম নতুন একটা খাবারের ব্লগ নিয়ে। সো সবাই জানেন শ্রীমঙ্গলে ইদানিং অনেক অনেক রেস্টুরেন্ট হচ্ছে এবং নতুন নতুন খাবারের সাথে আমরা পরিচিত হচ্ছে। লাইক শ্রীমঙ্গলে আমরা এখন পর্যন্ত চিকেন বিরিয়ানি খাইছি, চিকেন বিরিয়ানির পর আমরা খাইছি মাটন বিরিয়ানি, দেন কাচ্চি বিরিয়ানি শ্রীমঙ্গলে অনেক ফেমাস। আরেকটা বিরিয়ানি আছে যেটা হচ্ছে আচারি বিরিয়ানি। আমরা এখন পর্যন্ত সবকিছু কিন্তু খেয়েছি, বাট শ্রীমঙ্গলে আরেকটা বেস্ট একটা বিরিয়ানি আছে যেটা শ্রীমঙ্গলের লোকাল যারা সবাই জানে, বাট বাইরে থেকে আপনারা যারা আসেন তারা কিন্তু এখনো ওই খাবারের সাথে পরিচিত হন নাই, যার নাম হচ্ছে টিক্কা বিরিয়ানি, এবং এটা শ্রীমঙ্গলে খুব বেশি ফেমাস। সো আজকে আমরা যাবো সেই টিক্কা বিরিয়ানি খেতে, এবং টিক্কা বিরিয়ানি শুধুমাত্র শ্রীমঙ্গলে একটা রেস্টুরেন্টেই পাওয়া যায়। চলেন এখন আমরা যাই যেখানে যে রেস্টুরেন্টে আসলে টিক্কা বিরিয়ানি বানায়। শ্রীমঙ্গলের মধ্যে শুধুমাত্র একটা রেস্টুরেন্ট যেখানে টিক্কা বিরিয়ানি পাওয়া যায়। সো চলেন আমরা সেই রেস্টুরেন্টের সাথে পরিচিত হই, এবং টিক্কা বিরিয়ানিতে আসলে কি কি আইটেম দেওয়া থাকে, টিক্কা বিরিয়ানিতে কি কি ইউজ করা হয়, এবং মাংসের কোয়ান্টিটি কতটুকু থাকে, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো চলেন যাই আমরা টিক্কা বিরিয়ানি খেতে। আমরা এখন চলে এসেছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে। আর কুটুমবাড়ির যদি লোকেশন আমি বলি, আমার পিছনে কিন্তু দেখতে পারতেছেন ওই যে শ্রীমঙ্গল চৌমোহনা। সো শ্রীমঙ্গল চৌমোহনা থেকে আপনারা যখন স্টেশন রোডে আসবেন, স্টেশন রোডে আসার পরে এখানে সাইনবোর্ড আছে, ওই যে কুটুমবাড়ির সাইনবোর্ড, একদম চৌমুহনার থেকে, শ্রীমঙ্গল চৌমুহনার থেকে বড়জোর একটু সামনে হেঁটে আসলে কিন্তু কুটুমবাড়ি পেয়ে যাবেন। সো আমি এখন চলে এসেছি কুটুমবাড়িতে। সো চলেন যাই গিয়ে বসি, কি কি খাবার আছে। আর যেটা বলছিলাম অথেন্টিক, যেটা সবচেয়ে সিগনেচার আইটেম, কুটুমবাড়ির যেটা সিগনেচার আইটেম টিক্কা বিরিয়ানি, আজকে আমরা ট্রাই করবো। তো এখন আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের কুটুমবাড়ি। শ্রীমঙ্গলের মধ্যে শুধুমাত্র একটাই রেস্টুরেন্ট হচ্ছে কুটুমবাড়ি, যেখানে শ্রীমঙ্গলের সবচেয়ে ফেমাস টিক্কা বিরিয়ানি পাওয়া যায়। সো এটাই হচ্ছে সেই টিক্কা বিরিয়ানি। আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এখানে দেখেন, আমি যদি প্রথমে কোয়ান্টিটি দেখাই, দেখেন এটা হচ্ছে পুরোটাই কোয়ান্টিটি। আর মাংসের পিস যদি দেখাই আমি, এখানে দেখেন 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, টোটাল 8 পিস আছে, তাও আবার মিডিয়াম সাইজের। বলতে গেলে অনেক সলিড, মানে পুরো একটা টিক্কা বিরিয়ানির মধ্যে এখানে মাংসের কোয়ান্টিটি অনেক বেশি। সাথে আছে ক্যাপসিকাম, এই যে দেখেন ক্যাপসিকাম। ফার্স্ট বাইট, অন্যান্য বিরিয়ানি লাইক মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ওইসবের যেমন টেস্ট, এটার টেস্ট কিন্তু ওই টাইপের না। টেস্ট একটু ডিফারেন্ট, সবকিছুর একটা কম্বো, যেহেতু এখানে চিকেন পিস বেশি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, সবকিছুর মিক্স একটা কম্বো। এবং এতগুলো মাংস থাকার পরেও সিদ্ধ হওয়ার যে ব্যাপারটা, খুব পারফেক্ট। এই ডিশের মধ্যে যতগুলো মাংস ইউজ হয়েছে, আপনার মাংস খেয়ে পেট ভরে যাবে, বাকি তো রইলো বিরিয়ানি। বাট ওভারঅল সবকিছু মিলে ভালো লাগছে। তো আপনারা যখন নেক্সট টাইম শ্রীমঙ্গলে সবাই ঘুরতে আসবেন, কুটুমবাড়ির এই টিক্কা বিরিয়ানিটা মাস্ট ট্রাই করে দেখবেন, ভালো লাগবে।
শ্রীমঙ্গলের এই টিক্কা বিরিয়ানির প্রাইস হচ্ছে 300 টাকা। সো আমি বলবো 300 টাকার তুলনায় এখানে যতটুকু চিকেন পিস ইউজ হয়েছে এবং খাবারের যে কোয়ালিটি প্লাস হচ্ছে ক্যাপসিকাম থেকে শুরু করে চিকেনের কোয়ান্টিটি এভরিথিং সবকিছু মিলে আসলে 300 টাকার ভিতরে দারুণ একটা প্যাকেজ। সো সবাইকে শ্রীমঙ্গলে স্বাগতম, এবং শ্রীমঙ্গল আসলে কুটুম বাড়িতে এসে টিক্কা বিরিয়ানি ট্রাই করে দেখবেন। তো সবাইকে আমি শ্রীমঙ্গলে ওয়েলকাম জানাচ্ছি কুটুম বাড়িতে এসে একবার হলেও টিক্কা বিরিয়ানির স্বাদ নেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন আর সবাইকে শ্রীমঙ্গলে স্বাগতম।